হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছে আর একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে এই মুহূর্তে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে এই মুহূর্তে আপনি ভাবছেন, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার মনে মনে বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। Lovers, Ace of Swords, 9 of Cups, Queen of Swords, 5 of Cups, বটমে রয়েছে এমপ্রেস। ওকে, প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে ট্যারোতে যে কার্ডটার একদম সব থেকে বেশি মিস ইন্টারপ্রিটেশন হয়, সেটা কিন্তু হচ্ছে লাভার্স। লাভার্স মানেই, হ্যাঁ, লাভার্স মানে সোলমেট, লাভার্স মানে লাভ, লাভার্স মানে টুইন ফ্লেমও মিন করে ডেফিনেটলি, যেহেতু ইনার ম্যাস্কুলাইন এবং ফেমিনাইন এনার্জির ব্যালেন্সকে মিন করে, হারমোনিকে মিন করে। কিন্তু সব থেকে বড় কথা যেটা, লাভার্স মানে হচ্ছে কিন্তু একটা চয়েস, ঠিক আছে? সো হতে পারে সেই পার্সনের কাছে অনেক চয়েস আছে বা একের অধিক চয়েস আছে, দুটো চয়েস আছে, কিন্তু তার মধ্যেও আপনি তার চয়েস। লাভার্স কার্ডটা মেনলি আমি দেখেছি যে সেই স্প্রেডে আসে যখন একজন পার্সন একটা ক্রস রোডে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? দুটো জিনিসের মাঝখানে সে দাঁড়িয়ে রয়েছে, দুটো পাথের মাঝামাঝি সে দাঁড়িয়ে রয়েছে। হতে পারে একজন আপনি, এবং পার্সন হিসেবে হতে পারে একজন আপনি রয়েছেন, আরও অন্য কোনো একটা চয়েস তার কাছে থাকতে পারে বা অপশান তার কাছে থাকতে পারে, যে কোনোভাবে হোক সেটা। কেউ তাকে অফার করুক, কেউ তাকে অ্যাপ্রোচ করুক, তার ফ্যামিলির যদি লাভ রিলেশনশিপের কথাই বলি, যদি হতে পারে ফ্যামিলির দিক থেকে পছন্দ করা কোনো পার্সন থাকুক, যে কেউ, কিন্তু সেইটার মধ্যেও আপনি হচ্ছেন তার নিজস্ব একটা চয়েস, ঠিক আছে? তো সে আপনাকে নিজে থেকে চুজ করছে। হতে পারে আপনি তার সোলমেট, ঠিক আছে? সো সেই সোল টু সোল কানেকশনটা সে ফিল করছে আপনার সঙ্গে। হতে পারে আপনি তার টুইন ফ্লেম, যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন। তো সেক্ষেত্রে একটা সোল রেকগনিশনের ব্যাপার থাকে, একটা সোল শক, একটা তারপর হচ্ছে সোল রেকগনিশন, ঠিক আছে? বুঝতে পারা, জানতে পারা, চিনতে পারা, রিয়েলাইজ করা, এবং হচ্ছে ওই আর কি রেকগনাইজ করা, এবং ফাইনালি হচ্ছে আপনাকে চুজ করে ফেলা বা সেই ডিসিশন মেকিংয়ের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। তো সেই এনার্জিটা হচ্ছে লাভার্সের এনার্জি। ওকে, তো এখানে ফার্স্ট কার্ডই এসেছে লাভার্স এবং বটমে রয়েছে এমপ্রেস। আপনারা যে জার্নিতেই থেকে থাকুন না কেন, যে স্পিরিচুয়াল জার্নিতেই থেকে থাকুন না কেন, সোলমেট হোক, টুইন ফ্লেম হোক, যে জার্নিতেই আপনারা থেকে থাকুন না কেন, এটা দেখা যাচ্ছে যে অনেক দিন ধরে, অনেক আগে আপনি আপনার পার্সনকে আইডেন্টিফাই করেছেন, রেকগনাইজ করেছেন, চিনেছেন, জেনেছেন, তাকে চুজ করেছেন, তার বিষয়ে আপনি সিদ্ধান্ত নিয়েছেন মনে মনে, আপনি রেডি করেছেন নিজেকে, এখনও রেডি করছেন। কিন্তু হতে পারে আপনার পার্সনের প্রথম দিক থেকে না অন অ্যান্ড অফ ছিল, সেটা বাইরে হোক বা নিজের মনের ভেতরে হোক। নিজের মনের ভেতরে হতে পারে এই পার্সনকে কি চুজ করব, নাকি অন্য কিছু বেটার, অন্য কোনো পার্সন বেটার হবে, এই পার্সন কি আদৌ সুটেবল, নাকি অন্য পার্সন আমার জন্য বেটার হবে, নাকি আমি ওয়েট করব, আমি কি ডিসাইড করে ফেলবো নাকি আমি ওয়েট করব, এরকম একটা টার্ময়েল বা ডিলেমা তার মধ্যে ছিল, বরাবর ছিল। এবং সেই জন্য এখানে হচ্ছে 5 অফ কাপস, যে ডিলেমাটার কারণে এখানে হতে পারে সে আপনাকে দীর্ঘদিন সাইলেন্স দিয়েছে, কথা বলেনি, চুপচাপ ছিল, তার ইমোশন ছিল না যে তা নয়, কিন্তু একটা যে স্টার্ডি ইমোশন থাকা, একটা স্ট্রং, স্টেবল, কনস্ট্যান্ট ইমোশন থাকা, আপনার যেটা কনস্ট্যান্ট একটা ইমোশনাল ফ্লো ছিল,
বাট এই পার্সনের কোনো কনস্ট্যান্ট ইমোশনাল ফ্লো ছিল না। কারণ হচ্ছে তার হার্ট চাকরাটা আস্তে আস্তে ওপেন করছিল, আস্তে আস্তে অ্যাক্টিভেটেড হচ্ছিল। সে কখনো কখনো আপনার জন্য ভালোবাসা ফিল করেছে, কখনো কখনো সে আবার সেই হারিয়ে যাওয়া টাইপের বিষয়, লস্ট। ঠিক আছে, তার লাইফ এত হ্যাপেনিং, লাইফ এত কিছু চলছে, সব কিছুর মধ্যে এত সে ডুবে গেল, এত ইনভলভ হয়ে গেল, আবার যে প্রচণ্ডভাবে ইন্টেন্স ভালোবাসাটা সেটা সে তখন ফিল করতো না। তো তার হার্ট চাকরা নাম্ব হয়ে যেত। ঠিক আছে, এখানে একটা এনার্জেটিক নামনেস আপনার পার্সন অনেক দিন ধরে কিন্তু ফেস করেছেন। এবং যখন আপনি ভেবেছেন যে কী ব্যাপার, কখনো মনে হয় ভালোবাসে, কখনো হচ্ছে কিছু বলে, কখনো চুপ থাকে, নিজের লাইফে এত ব্যস্ত, এত মানে সবার সঙ্গে মানে ভালো আছে, ঘুরে বেড়াচ্ছে, নিজের লাইফ নিজের মতো করে স্পেন্ড করছে, মনেই হচ্ছে না যে আমার থেকে দূরে আছে বা সেপারেশনে আছে বা চুপচাপ আছে বলে দুঃখ পাচ্ছে, কোনো ফিলিংই নেই। ব্যাপার কি? এটা কিন্তু কোনো স্ট্র্যাটেজি নয়, এটা ব্যাপার হচ্ছে এটা, কারণ তার হার্ট চাকরার এনার্জি মানে তার হার্ট চাকরা ওপেন হচ্ছিল বা অ্যাক্টিভেটেড হচ্ছিল। তো যার কারণে কখনো কখনো সে ফিল করেছে, আবার কখনো কখনো ব্লকেজের জন্য সে কিছুই ফিল করেনি ওই টাইমটায়। তো পুরোপুরি নাম্ব ছিল বা অবশ ছিল। একটা মানুষের একটা অর্গান বা অঙ্গ যদি অবশ থাকে, সেখানে আপনি ঠান্ডা জল ঢালুন, গরম জল ঢালুন, সে কিছুই ফিল করবে না। তো এখানে এনার্জির বিষয়ও এরকম, চাকরার বিষয়ও এরকম। যখন সেটাতে প্রচুর ব্লকেজ ছিল, মানে অ্যাক্টিভেটেড হচ্ছিল, ব্লকেজগুলো যে টাইমটাতে মানে ফেজ বাই ফেজ, স্টেপ বাই স্টেপ রিলিজড হচ্ছিল, সেই টাইমে কিন্তু সে নাম্বনেস বা সেই অবশ হয়ে যাওয়া, সেই ফিলিংটাও কিন্তু তার হয়েছে। যার কারণে সে তখন আপনার জন্য কিছুই ফিল করেনি, রাদার হচ্ছে তার নিজের লাইফে গতানুগতিকভাবে যা কিছু চলেছে সেগুলোর মধ্যে সে ভীষণভাবে বিজি ছিল। খুব হ্যাপেনিং যখন তার লাইফ ছিল সেগুলোতে সে মজাও করেছে, আনন্দও করেছে, আপনার জন্য কোনো ইন্টেন্স ইমোশন ফিল করেনি। তো এই যে ডিলেমা, ঠিক আছে, এই যে কারণ, এটা কোনো স্ট্র্যাটেজি নয়, এটা তার হিলিং জার্নি। আপনি তো একটা জার্নিতে রয়েছেন, তো আপনার পার্সন আপনার সঙ্গে এই জার্নিটাতে রয়েছে। তো তার ক্ষেত্রেও বিষয়টা এইভাবেই হয়েছে, কিন্তু এটার মাধ্যমে যেতে গিয়ে অনেক সময় নষ্ট হয়েছে। এবং হচ্ছে দেখুন, এভরিবাডি ইজ অন টাইম। আপনার যে টাইমে যে মানে সিচুয়েশনে থাকার কথা, আপনি সেই টাইমে সেই সিচুয়েশনেই রয়েছেন। ঠিক আছে, কিন্তু আপাতভাবে যেটা আমরা বলে থাকি যে আচ্ছা, তখন এতটা টাইম বুঝতেই পারিনি, তো সময়টা নষ্ট হয়েছে। হ্যাঁ, একটু প্র্যাকটিক্যালি তো ভাবতেই হবে, না হলে তো কেউ কিছুই করতে পারবে না লাইফে। তো সেই হচ্ছে বিষয়, 5 অফ কাপস। এখন তার কিছুটা রিয়েলাইজেশন হয়েছে যে আমার সঙ্গে কি হচ্ছিল, কখনো আমি ফিল করছিলাম, কখনো আমি অন্য কিছুতে বিজি হয়ে যাচ্ছিলাম, আর সেই রকমভাবে অ্যাজ সাচ কিছু ফিল করছিলাম না। তো কী হচ্ছিল কী না হচ্ছিল বুঝেই উঠতে পারছিলাম না। এরকম একটা ফেজ আপনার পার্সনেরও গেছে, বাট ফাইনালি আমি দেখতে পাচ্ছি সেই ফেজটা যাওয়ার জন্য যে সময়টা নষ্ট হয়েছে, বা হচ্ছে আপনাকে সে সাইলেন্স দিয়েছে, সে চুপ থেকেছে, কথা বলেনি। কখনো আপনি তাকে টেক্সট করেছেন, মেসেজ করেছেন, কল করেছেন, কখনো ছোট্ট রিপ্লাই করেছে, কখনো করেনি। কোনোভাবেই সে আপনাকে কোনো ডিসিশন মেকিং তো মানে কোনো প্রপার সিদ্ধান্ত তো সে জানায়নি আপনাকে। ঠিক আছে, তো সব কিছুর মধ্যে দিয়ে 5 অফ কাপস আগে যা হয়ে গেছে, আগে যা কিছু নষ্ট হয়েছে, সময় নষ্ট হয়েছে, এবং আপনার সঙ্গে তার যে একটা ইমোশনাল যে কানেকশন বন্ডিং, সেই জায়গাটাতেও যে ড্যামেজ হয়েছে সেগুলো সে বুঝতে পারছে। এগুলো সে বুঝতে পেরে তার রিগ্রেট টাইপের একটা ফিলিং আমি দেখতে পাচ্ছি, আফসোস দেখতে পাচ্ছি, অনুশোচনা দেখতে পাচ্ছি, এবং সে হতাশ, সে ডিপ্রেশনে রয়েছে, তার দুঃখ হচ্ছে, খারাপ লাগছে, ভালো লাগছে না, মানে মন খারাপ টাইপের ফিলিং এটা রয়েছে। তার সঙ্গে আমি এটা দেখছি এস অফ সোর্স, যেগুলো আমি এতক্ষণ বলছিলাম যে বুঝতে পারছিল না ইত্যাদি ইত্যাদি। তো এস অফ সোর্স এই মুহূর্তে তার ভিশন কিন্তু খুব ক্লিয়ার, এবং তার যে ডিসিশন মেকিংয়ের জায়গাটাও খুব ক্লিয়ার। তো সেই জন্যই প্রথমে লাভার্স এসেছে, ফলোড বাই এস অফ সোর্স। সেটা হচ্ছে সে বুঝতে পেরেছে আপনি যে জার্নিতেই থাকুন না কেন, সোলমেট হলে সে বুঝতে পারছে আপনি তার সোলমেট, আপনি তার মানে রাইট এনার্জেটিক পার্টনার। টুইন ফ্লেম হলেও সে আপনাকে রেকগনাইজ করছে তার টুইন ফ্লেম হিসাবে, যে আপনি তার ডিভাইন কাউন্টার পার্ট। তো এই মুহূর্তে তার ভিশন খুব ক্লিয়ার, তার চিন্তাভাবনা খুব পরিষ্কার, তার লজিক্যাল দিকটাও খুব পরিষ্কার। সে যেরকম একটা হার্ট টু হার্ট কানেকশন আপনার সঙ্গে ফিল করছে, ফাইনালি ইন্টেন্সলি ফিল করছে, এবং এখানে আর কোনো ফ্লাকচুয়েশন নেই। এখানে এই মুহূর্তে আর ইমোশনাল কোনো ফ্লাকচুয়েশন নেই, সে পুরোটাই ফিল করছে, পুরোটাই বুঝতে পারছে। এবং এস অফ সোর্স ডেফিনেটলি সে আপনার সঙ্গে একটা নিউ বিগিনিং চাইছে। কীরকমভাবে সে নতুন শুরুটা করতে চাইছে? সোর্সের এনার্জি। সো এটা মিন করছে কমিউনিকেশনকে। সে আপনার সঙ্গে খোলাখুলি, পরিষ্কার, ক্লিয়ার কথাবার্তার মাধ্যমে এই শুরুটা করতে চাইছে, যে একটা নিউ বিগিনিং, একটা নিউ ফেজ সম্পর্কে একটা নতুন শুরু, নতুন করে আপনাকে ক্ল্যারিটি দেওয়া, নতুন করে সব কিছু পরিষ্কারভাবে শুরু করা, সেটা সে একটা ওপেন কমিউনিকেশন চাইছে। চাইছে মানে সে নিজে করবে, সে নিজে আপনার সঙ্গে ওপেন কমিউনিকেশন করবে, সে নিজে থেকে অনেক কিছু বিষয়
পরিষ্কারভাবে খোলাখুলি আপনার সঙ্গে কথা বলতে চায়। ঠিক আছে, সে ফাইনালি আপনাকে চুজও করে ফেলেছে, সে কথা বলতে চায়, কমিউনিকেশন সে করবে, এটাও সে ডিসাইড করেছে। এবং এই সমস্ত মধ্যের মানে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেতে যে সময় নষ্ট হয়েছে, বা হচ্ছে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কে ইমোশনাল বন্ডিংয়ের ক্ষেত্রে একটা টার্ময়েল এসেছে, সেটার জন্য তার আফসোস আছে, সেটার জন্য তার রিগ্রেট রয়েছে, সেটার জন্য এখনও সেই ডিপ্রেসিভ এনার্জি একটা রয়েছে। এবং কুইন অফ সোর্স এখানে দেখাচ্ছে যে সে আগের থেকে অনেক পরিণত নিজে হয়েছে, আপনার কারণে হয়েছে। এবং আপনার কারণে সে যতটা পরিণত হয়েছে, এইটুকু সময়ের মধ্যে দিয়ে যেতে যেতে আপনি তো আরও অনেকটা পরিণত হয়েছেন। তো কোথাও গিয়ে সেই একটা হালকা এনার্জেটিক গ্যাপ এখনও রয়েছে। সে যখন ভাবছে আমি এখন বুঝতে পারছি, সে এটাও বুঝতে পারছে আপনি অনেক আগে থেকেই বুঝতে পারছিলেন। তো এখন আপনি ডেফিনেটলি তার থেকে আরও অনেক বেশি বুঝতে পারছেন, বা আরও অনেক বেশি আপনি মানে স্ট্রিক্ট হয়েছেন। সে ফিরে এলেই ডেফিনেটলি আপনি হঠাৎ করে তাকে অ্যাকসেপ্ট করে নেবেন না। আপনি আগে তাকে শুনবেন, জিজ্ঞাসা করবেন, জানবেন সে কেন ফিরে এসেছে বা কেন কমিউনিকেট করছে, সে কি কোনো কমিটমেন্ট নিয়ে ফিরে এসেছে, নাকি সে জাস্ট একটু হালকা কথাবার্তা বলার জন্য ফিরে এসেছে। সো সেই জায়গাগুলোকেও আপনি পরিষ্কার করবেন। আগে যেটা আপনার কাছে ছিল, আপনার পার্সন জাস্ট কথা বললেই বা একটু কথা বললেই বা একটু কোনো ক্লিয়ার কমিউনিকেশনের দিকে গেলেই বা কিছু একটা মানে লং গ্যাপের পরে রিটার্ন করলেই সেটাই আপনার কাছে একটা বিশাল হ্যাপিনেস। কিন্তু এই টাইমে সে যেরকম নিজেকে ম্যাচিওর করেছে, আপনি আগে থেকেই ম্যাচিওরই ছিলেন। তো এই কদিনে আপনি নিজেকে আরও অনেক বেশি ম্যাচিওর করেছেন, আপনি আপনার নিজের মস্তিষ্কে আরও অনেক বেশি শান দিয়েছেন, আপনি আরও অনেক বেশি বাস্তববাদী হয়েছেন। আপনার কমিউনিকেশনের জায়গাও বরাবর ভালো ছিল, এই টাইমে আরও অনেক বেশি সেটাকেও আপনি স্কিল্ড করেছেন। সেটা সে জানে, সে একদম বুঝতে পারছে। তো খুব একটা সহজ হবে না, অ্যাটলিস্ট মানে খুব একটা ফ্লেক্সিবল তো আপনি থাকবেন না, কারণ সে আপনাকে কুইন অফ সোর্সের এনার্জিতে অলরেডি কনসিডার করছে বা ভিউ করছে, দেখছে। তো সে বুঝতে পারছে, আমি জেন্ডারে যাচ্ছি না, আপনার জেন্ডার যাই হোক, মেল বা ফিমেল হোক, সে এটা বুঝতে পারছে মানে আপনি ভীষণ একটা লজিক্যাল মাইন্ডসেটে রয়েছেন। এমন নয় যে আপনি একটা মানে বেগিংয়ের এনার্জিতে রয়েছেন, যে মানে ভিক্ষা চাইছেন, বা পিক মি এনার্জিতে রয়েছেন, মানে সে এসে আমাকে পিক করে নিলেই আমি ধন্য হয়ে যাব, এরকম এনার্জিতে মোটেই আপনি নেই আর। ঠিক আছে, সো সেও জানে সে আপনি যথেষ্ট ম্যাচিওর্ড, আপনি যথেষ্ট হচ্ছে বুদ্ধিমান বা বুদ্ধিমতী। সে যদি ক্লিয়ার কমিউনিকেট করতেও চায়, যখন সে করবে ভাবছে, ঠিক আছে, সেই যখন এসে ক্লিয়ার কমিউনিকেট করবে, আপনিও তাকে ঠিকঠাকভাবে পয়েন্টে কথাবার্তাগুলো বলবেন, বা যা কিছু আপনার জানার, যা কিছু আপনার পরিষ্কার হওয়ার, আপনি তাকে ঠিকই জিজ্ঞাসা করবেন। তো সেই বিষয়গুলোকে সে কীভাবে ডিল করবে সেও ভেবে নিচ্ছে, কারণ সে জানে চট করে সে কোনো কিছু একটা বুঝিয়ে আপনাকে ম্যানিপুলেটও করতে পারবে না, বা ছোট্ট কিছু একটা ভালো কথা বলে আপনাকে একদম সেই মানে আনন্দে ভাসিয়ে দিল, আপনি এতই প্রশংসায় মুগ্ধ হয়ে গেলেন যে বাস্তবকে ভুলে গেলেন, সেটা হবে না, সেটা সে জানে। কিন্তু 9 অফ কাপস, এই মুহূর্তে আপনি তার কাছে 9 অফ কাপস, আপনি হচ্ছেন উইশ কামস ট্রু। তো আপনি হচ্ছেন তার কাছে সমস্ত উইশ, তো সে সবটাই করতে রাজি। এখানে বটমে এমপ্রেস, আপনাকে সে যেরকম কুইন অফ সোর্সের এনার্জিতে দেখছে, আপনাকে সে এমপ্রেসের এনার্জিতেও দেখছে। আপনি এতটাই সেলফ লাভ করেছেন, এতটাই আপনি নিজেকে গ্রো করিয়েছেন, নিজেকে ভালোবেসেছেন, নিজের রেসপেক্টের জায়গাটাকে তৈরি করেছেন, একটা সুন্দর হেলদি বাউন্ডারিজ আপনি তৈরি করেছেন এনার্জেটিক্যালি। ঠিক আছে, তো সে আপনার সেই সমস্ত ভাইবসগুলো ফিল করতে পারছে। আপনি এখনও তার জন্য লাভিং, আপনি এখনও তার জন্য কেয়ারিং, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি আপনি আপনার ভেনাসটাকে ভীষণ স্ট্রং করেছেন। ঠিক আছে, শুধু গিভিং নয়, আপনি ব্যালেন্সড, ভালোবাসছেন ঠিকই, আনকন্ডিশনাল লাভ ঠিকই, কিন্তু যেখানে আপনার সম্মান নেই, যেখানে আপনার রেসপেক্ট নেই, সেই জায়গাটা ছাড়তে আপনি 2 সেকেন্ড ভাববেন না। তো সেটাই হচ্ছে একদম ব্যালেন্সড জায়গা। তো সেই জায়গাটাতে আপনি এসেছেন, আপনার পার্সন সেটা বুঝতে পারছেন, এবং আপনাকে তিনি একদম মানে একজন অসম্ভব অ্যাট্রাকটিভ, চার্মিং একজন পার্সোনালিটিতে ভিউ করছে, সেটা শুধুমাত্র বাইরের দিক থেকে নয়, সোল লেভেলে। মানে আপনি এতটাই হচ্ছে, আপনার ইন্টেলিজেন্স এত ভালো, আপনার মস্তিষ্ক এত শার্প, আপনি এত ভালো ঠিকঠাক মানে সঠিক জায়গায় সঠিক কথা বলেন, এত ভালো আপনার যুক্তি, তারপরে হচ্ছে এতটাই আপনি নিজেকে ভালোবাসেন, কেয়ার করেন, সম্মান করেন, নিজের পার্সোনালিটিকে আপনি এত সুন্দরভাবে প্রেজেন্ট করছেন, আগের থেকে এত বেশি ভালোভাবে আপনি নিজেকে গ্রো করিয়েছেন, পলিশড করেছেন, একটা পলিশড এনার্জি আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে, এবং আপনার পার্সনও সেটা দেখতে পাচ্ছে, ফিল করতে পারছে। ঠিক আছে, এবং লাভার্স ভীষণভাবে এটা মিন করে, ওই যে আমি বলছিলাম ইনার ম্যাসকুলাইন এবং ফেমিনাইন এনার্জি ব্যালেন্সড। তো
তো আপনার নিজের মধ্যে সেই ব্যালেন্স, সেই হারমোনিটা এসেছে, সেটা আপনার পার্সন ফিল করতে পারছে, যার কারণে এত আকর্ষণও তিনি অনুভব করছেন। এবং এটা কোনো শ্যালো আকর্ষণ নয়, ঠিক আছে? আমি কিন্তু ডিপ ডাউন কথাবার্তা বলছি, সোল লেভেলে, যে হচ্ছে আপনি একজন ইউনিক পার্সোনালিটি, আপনার অরা এত ব্রাইট, এত ভাইব্রেন্ট, ঠিক আছে? তো সেই সমস্ত দিক থেকে আমি বলছি। তো সব দিক থেকেই আপনার পার্সন এখানে মনে করছেন যে আপনার মধ্যে সব কিছু আছে, আপনার মধ্যে সব কোয়ালিটি আছে, আপনার মধ্যে ইমোশনাল ব্যালেন্স আছে, লজিক্যাল মাইন্ড আছে, তারপরে হচ্ছে ঠিকঠাক কথা বলার বিষয় রয়েছে, আপনি তার জন্যও লাভিং কেয়ারিং, নিজের জন্যও লাভিং কেয়ারিং, অন্যকে ডিসরেসপেক্ট করেন না, নিজেও ডিসরেসপেক্ট আর নেবেন না, এরকম জায়গাতে এসেছেন। তো সব কিছু আপনার মধ্যে আপনার পার্সন ভিউ করছে এই মুহূর্তে। তো মুগ্ধ তো সে হবেই, ঠিক আছে? আপনি তার 9 অফ কাপস তো হবেনই, তো আপনি একমাত্র উইশ, আপনি হচ্ছেন এই মুহূর্তে তার কাছে সেই অতি মূল্যবান ডায়মন্ড, হীরা, এই হচ্ছে ব্যাপার। এরকমই আমি চ্যানেলিং পাচ্ছি, মানে সেই কি একটা পেয়ে গেছি, 9 অফ কাপস, মানে যেটা খুঁজছিলাম, মানে একটা অমূল্য রতন পেয়ে গেছি, এরকম একটা ফিল আপনার পার্সন করছেন এই মুহূর্তে। এবং সেটা অ্যাচিভ করার জন্য, সেটা মানে সেই উইশ বা সেই ইচ্ছে পূরণ করার জন্য সে সব কিছু করতে পারে। দেখুন কতটা সে ফ্রি, সব কিছু মানে বাধা বা তার যা কিছু কার্মিক সিচুয়েশনস, কার্মিক টাইজ, সব কিছু খুলে ফেলে মুক্ত হয়ে সে নিজেকে ফ্রি করছে, জাস্ট বিকজ কি তার এইটাই হচ্ছে একমাত্র উইশ। এই উইশ বা এই ইচ্ছেটাকেই সে পূরণ করতে চায় এনিহাউ, ঠিক আছে? এবং এই ইচ্ছেটা পূরণ যদি না হয় তাহলে 5 অফ কাপস, এটাই তার লাইফে সব থেকে বড় রিগ্রেট হবে। এবং সে এতদিন কেন বুঝতে পারেনি বা কেন হচ্ছে কিছুই করে উঠতে পারেনি, সেগুলো সে ভেবে এখনও রিগ্রেট করছে। তো সে একদমই চায় না এই রিগ্রেটটা তার লাইফ টাইম একদম থাকুক, একদমই চায় না, ঠিক আছে? তো সে নতুন কোনো না কোনো আইডিয়াস মাথা থেকে বের করছে, কীভাবে সে আপনার সঙ্গে কমিউনিকেট করবে, কীভাবে সে আপনাকে ইমপ্রেস করবে, আপনার মন পাবে কী করে, কী করে আপনি আবার তাকে ভালোবাসবেন, বিশ্বাস করবেন, ট্রাস্ট করবেন, তার বিষয়ে আপনার ইমপ্রেশন ভালো হবে, আপনি তাকে নিজের যোগ্য হিসেবে মনে করবেন, কারণ আপনি হচ্ছেন এমপ্রেস, ভীষণ অ্যাট্রাকটিভ, সে ইজিলি সেন্টার অফ অ্যাট্রাকশন, যে ইজিলি কারোর অ্যাটেনশন পেতে পারে। তো সে কেন এই পার্সনকে চুজ করবে, কী কারণে? কিছু তো তাকে সলিড কারণ রাখতে হবে এর সামনে, তাই না? শুধু ডিসরেসপেক্ট, ইগনোরেন্স, সাইলেন্স, ইম্যাচিউরিটি, এগুলো যদি সে দেখায়, ডেফিনেটলি আপনি তাকে কেন চুজ করবেন? কারণ আপনি সেই এনার্জিটাতে চলে এসেছেন, সব বুঝতে পারছে আপনার পার্সন, ওকে? সেই জন্যই তো এত হতাশা। তো চলুন আর একটু দেখি। আচ্ছা, পার্সোনাল রিডিং বুকিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ওখানে আপনারা পিং করলে বুকিং ডিটেলস জানতে পারবেন এবং ওখান থেকে রিডিং নিতে পারবেন। চলুন আর একটু দেখে নিই আর কী ফিলিং রয়েছে আপনার পার্সনের। রিজেকশন, চেজিং, একদম একদম আপনার পার্সন ফিল করছে আপনি তাকে রিজেক্ট করতে পারেন। ইর্যাশনাল ফিয়ার, অযৌক্তিক ভয়, ঠিক আছে? সো আপনি তাকে ডিসমিস করে দিতে পারেন, তাকে পরিত্যাগ করে দিতে পারেন, অ্যাবান্ডন করে দিতে পারেন, বিকজ আপনি এমন একটা এনার্জিতে চলে এসেছেন, সে তো বুঝতেই পারছেন আপনি আদৌ তাকে অ্যাকসেপ্ট করবেন নাকি করবেন না, আপনি কী ভাবছেন, কী করবেন কী না করবেন, নাকি তাকে রিজেক্ট করে দেবেন, তার মনে হাজারো রকমের ভয় হচ্ছে। এবং চেজিং, সে ডেফিনেটলি আপনাকেই পারসিউ করতে চায় এবং যথেষ্ট বাধা সে ফিল করছে, কারণ এই সমস্ত কারণে আপনাদের সম্পর্কটার মধ্যে অনেক টক্সিসিটি চলে এসেছে, ঠিক আছে? তো সে আপনাকে রীতিমতো চেজ করছে। বটমে রয়েছে কনফিউশন, সে আনশিওর, সে আনক্লিয়ার, সে আনসার্টেন। কী বিষয়, এরপরে কি হবে, আপনি কি বলবেন, আপনার অ্যাকশন কি হবে? এতদিন আপনি ভাবছিলেন যে আপনার পার্সনের নেক্সট অ্যাকশন কী হবে, আপনার পার্সন তার অ্যাকশন সম্পর্কে ক্লিয়ার, আপনার পার্সন ভাবছে এবার যে আপনার অ্যাকশন কী হবে। আপনি কতটা ওয়ার্ক করেছেন নিজের ওপর যে এনার্জি এতটা শিফট হয়েছে। আপনার পার্সন কনফিউজড, আপনার পার্সন শিওর হতে পারছে না। এইসব কারণেই তো 5 অফ কাপসটা এসেছে। তো চলুন দেখি, সে এখন আপনাকে চেজ করছে, রিজেকশনের ভয় পাচ্ছে। চ্যানেল মেসেজ দেখি। আই হাইড মাই ট্রু ডিজায়ার্স ফর ইউ, একদমই তার যাবতীয় যা ট্রু ডিজায়ার্স রয়েছে আপনার জন্য, ডেফিনেটলি সে এখন মানে ভয় পেয়ে সেটাকে হাইডই করে রাখছে। আই শুড নট হ্যাভ শাউটেড অন ইউ, কেউ এখানে আপনার ওপর চিৎকার করেছে, বাট আমি এটা দুটো সেন্সেই পাচ্ছি। কেউ চিৎকার করেছে, রাগ করেছে, জেদ করেছে, নিজের অ্যারোগেন্স দেখিয়েছে, আর কেউ পুরোই সাইলেন্সে থেকেছে। কিন্তু সাইলেন্সে থাকলেও আপনার তো মনেই হয়েছে না যে সাইলেন্ট কেন, ইগনোর করছে।
তো দুটো দিক থেকেই আপনাকে এখানে ইগনোর করা হয়েছে, বাট সে বুঝতে পারছে এটা আমার করা উচিত হয়নি। তো এই হচ্ছে বিষয়। মাই ফ্যামিলি ইজ ট্রাইং টু হোল্ড মি ব্যাক। ওকে, কারোর ফ্যামিলি ইস্যুস রয়েছে। আজকে আমি প্রথম দিকেই বলছিলাম কারোর জন্য হতে পারে ফ্যামিলির দিক থেকে চুজ করা কোনো পার্সন, কোনো অপশন, বা ফ্যামিলি বলছে আমি অনেক ভালো কিছু কাউকে চুজ করে দেব, তুমি এর সঙ্গে সম্পর্কের কথা ভেবো না। ইয়েস, বাট স্টিল আপনি আপনার পার্সনের চয়েস। তার ফ্যামিলি মানে ট্রাই করছে এখনো পর্যন্ত তাকে পেছনের দিকে টানার, হোল্ড ব্যাক করার, বাট এটা হবে না। আপনার পার্সনের আমি যা এনার্জি দেখছি সে আপনার দিকে এগোবে। আই এম সেন্ডিং ইউ আ সং। এখানে চ্যানেল সঙের বিষয়ে আমি পাচ্ছি। তো যাদের ক্ষেত্রে এটা হচ্ছে, কোনো সং আসছে আপনার ফিডে, যে কোনো সোশ্যাল মিডিয়াতেই হোক না কেন, যেটা আপনাকে হিট করছে, ডেফিনেটলি ওটা আপনার পার্সনের মনের কথা। কারণ সে আপনাকে অনেক কিছু বলতে চাইছে ইমোশনালি, এবং সে এই মুহূর্তে খুব ইমোশনাল হয়ে আছে। তো সেও আপনাকে কোনো সং ডেডিকেট করতে চায়, সেগুলো আপনাকে রিচ করবে, সেগুলো আপনার কাছে এসে পৌঁছচ্ছে। একটু মাইনিউটলি নোটিস করুন, বুঝতে পারবেন। ওকে, সো এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লেভেল 8 সকলের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।